আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم আজকের অত্র সভার সম্মানিত জেলা প্রশাসক স্যার উপস্থিত রয়েছেন দেবেন্দ্রনাথ উরাও স্যার, উপস্থিত রয়েছেন এডিসি মহোদয়গণ, উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বন্ধুগণ এবং লিটল সোল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেই বিষয়টি সবারই জানা। আমি চাঁপাইনবাবগঞ্জ টিটিসির কোরিয়ান ভাষা বিভাগের দায়িত্বে আছি। যখন ছাত্ররা এই আন্দোলনে যেতে চাইতো, উপর থেকে নির্দেশ ছিল যে যাতে না যেতে দেয়, স্বাভাবিকভাবে আমরা তখন বলছি যে তোমরা যদি এখানে গিয়ে কোনো সমস্যায় পড়ো তাহলে আমাদের কষ্ট লাগবে, কিন্তু ছাত্ররা শোনে না কথা, তারা যায়। আমরা যখন দেখি একটা ছাত্র তখন আহত হয়, তখন এত কষ্ট লাগছিল যে আহা কি অবস্থা, এরকম ভাবে এত করুণ ভাবে তারা মৃত্যুর কোলে বা আহত বা নিহত হচ্ছে, কিন্তু কিছুই করার ছিল না। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আমরা শিক্ষকরা যারা ছিলাম আল্লাহর কাছে দোয়া করা ছাড়া ছাত্রদের জন্য, কারণ ছাত্রদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে শিক্ষক পৃথিবীতে, এতে কোনো সন্দেহ নাই। স্টুডেন্টদের বড় বন্ধু হচ্ছে ছাত্ররা। আমি এখন কোরিয়ান ভাষা বিভাগের দায়িত্বে আছি। আমি দক্ষিণ কোরিয়াতে 18 বছর ছিলাম। আমার ইচ্ছা ছিল আমি ওখানে সিটিজেনশিপ নিতে পারতাম, দেশের বিভিন্ন, হয়তো কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড, বিভিন্ন জায়গায় নিতে পারতাম, কিন্তু আমি দেশকে ভালোবাসি, তাই দেশে এসে দেশের মানুষকে শিক্ষা দান করে কোরিয়াতে বা বিভিন্ন দেশে পাঠিয়ে রেমিটেন্স আনার জন্য আমি সত্যিকারের অর্থে আমার দেশে আসা। কিন্তু আমি আমার সন্তান এখানে বড় হচ্ছে, এই চাঁপাইনবাবগঞ্জ কালেক্টর ইংলিশ স্কুলে পড়ছে, কিন্তু এই দেশে তারা বড় হচ্ছে। এই দেশ যদি সুন্দরভাবে সুস্থভাবে যদি আইনের সুশাসন না থাকে, তাহলে আমি এই দেশে যে এত ভালোবেসে আসলাম, তখন আমার মনে অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে যে দেশের জন্য বোধহয় আমরা কিছুই করতে পারছি না। আমি দেখছি বর্তমানের সুযোগ্য চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রশাসক স্যার অত্যন্ত ধার্মিক লোক এবং তিনি চেষ্টা করছেন। কোরআনে বলেন, আল্লাহ সাইড ইন দ্য হোলি কোরআন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। অর্থাৎ যাদেরকে আমরা বুঝাবার চেষ্টা করব, সবাইকেই বুঝাইতে পারবো না, কারণ আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। আমি আপনাদেরকে সবার সামনে উপস্থিত হয়ে আমি যে কথাটা বলতে চাই, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, সময় আমার সংক্ষিপ্ত। আমি বলতে চাই যে আমরা যদি আইন এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলে অবশ্যই আমরা নিরাপদ থাকবো। আমার উদ্দেশ্যটা, আমার শুরুটা সুন্দর ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সুন্দর, যদি আমাদের নিয়ত ভালো থাকে অবশ্যই আমাদের ভালো থাকবে। ছাত্রদের কাছে অনুরোধ, কারণ কবিরা বলেন বেমুরাব্বি কাইতু আনাদ তেফেদারাদ সরসদান কাতরান কেহনা বাসত বেসে দেব গাওহার সুদান। এই মুরাব্বির দেওয়া ব্যতীত কোনো ছেলেপান মানুষ হতে পারবে না, যেমন আকাশের বৃষ্টি ব্যতীত ঝিনুকের মধ্যে মতি মুক্ত পয়দা হইতে পারবে না। বদরিয়া দরমনা ভাবে সুমারাস। আমরা এই কথাগুলো স্মরণ রেখে এবং মুরব্বীদের দোয়া নিয়ে আমরা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবি অনেকেই অনেক কথা বলেছেন, আমরা শুনেছি যারা শহীদ হয়েছেন এবং যারা আহত আছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত রয়েছেন তাদের আল্লাহ পাক
দ্রুত সুস্থ করে দিক, এবং যারা শহীদ হয়েছেন মহান আল্লাহর কাছে তাদের জান্নাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।